এবার সুলতান মাহমুদ বলে, সন্তান তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে আলোর ব্যবস্থা করে দিব, আমি তোমার আলোর ব্যবস্থা করে দিব। ওই ছাত্র বলে, না না, আমি আপনার সঙ্গে যাইতে পারবো না। কই কেন? কই আমার উস্তাদের অনুমতি না হলে যাইতে পারবো না। কই তাহলে উস্তাদদেরকে বলিয়া তুমি আমার সঙ্গে দেখা করবা। পরের দিন ওই ছাত্র হাফেজ কুরআন সুলতান মাহমুদের দরবারে যায়। যাওয়ার পর সুলতান মাহমুদ তিনি নিজেই তিনার যেই চেয়ার ছেড়ে দিয়া হাফেজ কুরআন তাকে সম্মান করে ওই চেয়ারের উপরে বসতে দেয়। চেয়ারের উপরে বসতে দেওয়ার পর সুলতান মাহমুদ পাশে বসা। এবার বলে, সন্তান বলো তোমার কি প্রয়োজন? তোমার সব দায়িত্ব আমি নিয়ে নিলাম। তোমার কি লাগবে বলো, তোমার কি লাগবে বলো, আলোর ব্যবস্থা করে দিব, জামা কাপড়, তোমার ওষুধ পানি, 1 বছরের যত খরচ আছে আমি সুলতান নিয়ে নিলাম। কিন্তু রে সন্তান, আমি সুলতানের জন্য 2টা দোয়া তুমি করবা। কয়টা বলেন? 2টা দোয়া করবা। তাই আমি সুলতান মাহমুদ প্রতিদিন 100 নফল নামাজ আদায় করি, 100 রাকাত নফল নামাজ আদায় করি। আর রব্বে কাবা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, বলি, ও দয়ার মালিক, আমি সুলতান পয়গম্বরকে স্বপ্নে দেখতে চাই। আর একটা আশা হলো, আমি যদি একজন ভালো মানুষ পাইতাম, তার দেখাশোনা করতাম, তার দায়িত্ব আমি সুলতান নিতাম। দোয়া করে আর 100 নফল নামাজ, 100 রাকাত নফল নামাজ আদায় করে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে। বলে, এ সন্তান, আমি সুলতানের জন্য তুমি রাত্রবেলা যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবা, তখন আমার জন্য দোয়া করবা। আল্লাহর বান্দা ওই ছাত্র হাফেজ কুরআন যখন চলে আসছে রাত্রবেলা, গভীর রজনী, তাহাজ্জুদ নামাজে যখন দাঁড়াইয়া যায়, ও আমানতগঞ্জ এলাকার মুসলমান, পদ্মার আড়ালের আম্মা জানেরা, এ যুবক ভাই, এ যুবক, দিলের কান লাগে শুনে নাও। ও ভাই, এই মাহফিলের আয়োজন প্রতিদিন হবে না। সুলতান মাহমুদের কাছ থেকে ওই ছাত্র চলে এসেছে, গভীর রজনী তাহাজ্জুদ নামাজ আদায় করলো, হঠাৎ দোয়া করে আর মনে পড়ে যায় ওই ছাত্র দায়িত্ব নিয়েছেন সুলতান মাহমুদ গাজনবী। এবার দোয়া করে, আল্লাহ, আপনার একজন বান্দা আমার দায়িত্ব নিয়েছে, আমার লেখাপড়ার দায়িত্ব, খবর সব কিছু নিয়েছে, জামা কাপড়ের ব্যবস্থা করেছে। তিনার মনের যে আশা, তিনার মনে যে আকাঙ্ক্ষা, ও দয়ার মালিক আল্লাহ, আপনি কবুল করে নেন। ফরদুল সামাদুল আন সিফাতিন খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না।
যাদের জন্য করলা কামাই সে তোমাকে চিনবে না। চিনবেনি বলেন? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই সে তোমাকে চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষে ঠিকানা আপনার আমার 3.5 হাত মাটি। শেষে ঠিকানা আপনার আমার 3.5 হাত মাটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। রব্বে কাবা আপনাকে আমাকে বালিয়াতলি আমানতগঞ্জ বাজার হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে 60তম তাফসীরুল কুরআন মাহফিলে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন হাদিসের অর্থ, রব্বে কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে যেই বান্দিকে মায়া করেন, মোহাব্বত করেন, ওই বান্দা ওই বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করতে পারে। বলি সুবহানাল্লাহ। ওই সকল বান্দা ওই সকল বান্দি ভালো কাজ করতে পারে, ভালো জায়গায় যাইতে পারে, ভালো কাজের আয়োজন করতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি মায়া না করতেন, দয়া না করতেন, মোহাব্বত না করতেন, আমি আপনি কেউ এই মাহফিল ময়দানে আসিতে পারিতাম না। কথা বলেন ঠিক কিনা? হাদিস অনুযায়ী বোঝা যায়, ও বরিশাল মুলাদি এলাকার মুসলমান, এ পদ্মার আলের আম্মা জানেরা, এ যুবক ভাইরা, অত্র এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই জান্নাতি বাগিচার আয়োজন প্রতিদিন করা হবে না, এই মাহফিলের আয়োজন প্রতিদিন হবে না। বাজারে না ঘুরিয়া মুসলমান জান্নাতি ময়দানে চলে আসি, উলামায়ে ইকরাম বয়ান করবে কোরআন হাদিস থেকে। হতে পারে আপনার আমার এই উলামায়ে ইকরামের জবান থেকে এমন কিছু নসিহত বাহির হতে পারে, ওই বাহির হওয়ার পর আমি আপনি যদি আমল করি, আমল করার কারণে রব্বে কাবা জীবনের গুনাহ মাফ করিয়া দিয়ে আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিসের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কালাম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কারণুল কারীম, কুরআনুল কারীম যারা শেখে এবং অপরকে শিক্ষা দেয়, এরা হলো সব থেকে উত্তম ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। ও বরিশাল এলাকার মুসলমান, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, তাহলে তো মাদ্রাসায় যারা পড়ায়, যারা মাদ্রাসায় পড়ে, উস্তাদ হুজুর যারা পড়ায়, ছাত্র যারা পড়ে, তারা হলো উত্তম ব্যক্তি। ও মুসলমান, না, যারা মাহফিলে সহযোগিতা করলো, মাহফিলের আয়োজন করলো, ভালো কাজের আয়োজন করে, ভালো কাজের সঙ্গে লেগে থাকে, মাদ্রাসার পক্ষে থাকে, মসজিদের পক্ষে থাকে, ভালো আয়োজনে থাকে, আল্লাহ তাআলার কাছে তিনারা সকলেই উত্তম ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। আমি কালামে পাক থেকে সূরাতুল হাশরের শেষের 3 আয়াতের আগের আয়াত তেলাওয়াত করেছি। এ পদ্মাড়ালের মাগো, ভালো করে বুঝবেন, দিলের
কান লাগায় শুনেনি। এ যুবক ভাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি জবরদস্তি একজন বুজুর্গের নাম, বড় একজন আলেম, তিনার কাছে একজন খ্রিস্টান এসে বলে, আমাদের বাইবেলের বড় পাওয়ার, আমাদের বাইবেলের অনেক দাম, আমাদের গির্জার বড় পাওয়ার, আমাদের গির্জার বড় পাওয়ার, আপনাদের মাদ্রাসা করতে গেলে চান্দা উঠাইতে হয়, আপনাদের মসজিদ করতে গেলে চান্দা উঠাইতে হয়, মাহফিল করতে গেলে কালেকশন করতে হয়, আপনাদের মাদ্রাসা দুর্বল, আপনাদের মসজিদ দুর্বল, আপনাদের কোরআন দুর্বল। যখন বলছে কোরআন দুর্বল, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলে, আমাদের কোরআন দুর্বল। কি বললেই কয়, হ্যাঁ আপনাদের কোরআন দুর্বল। শাহ আব্দুল আজিজ বলে, তাহলে তোমাদের কি পাওয়ার? কয় গির্জা বড় পাওয়ার। কয় তাহলে চলো, তোমাদের কোন গির্জা পাওয়ার? শাহ আব্দুল আজিজের কথা বলার পর শত শত মুসলমান তার সঙ্গে যায়, খ্রিস্টানের সঙ্গে শত শত খ্রিস্টান যায়। শাহ আব্দুল আজিজ এবার বলে, তোমাদের গির্জা কোথায়? গির্জার সামনে যায় যখন দাঁড়ায়, ও আমানতগঞ্জের মুসলমান, ও ব্যবসায়িক ভাইরা, দিলের কান লাগায় শুনে নেন, যখন গির্জার সামনে যায় দাঁড়ায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলে, তাহলে বলো কোন গির্জা বড় পাওয়ার? কয় এই গির্জার বড় পাওয়ার। শাহ আব্দুল আজিজ বলে, ঠিক আছে, আমাদের কোরআনের পাওয়ার বেশি নাকি তোমাদের গির্জার পাওয়ার বেশি? এখন দেখা যাবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি গির্জার সামনে দাঁড়ায়, এর নবীর উম্মতের দল যখন গির্জার সামনে দাঁড়ায়, দাঁড়াইয়া তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। যখন তেলাওয়াত করছে মুসলমান, এইবার তাদের গির্জা ভেঙে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। কোরআনের পাওয়ার আছে নি বলেন? কোরআনের পাওয়ার আছে। যখন বলছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যখন তেলাওয়াত করছে মুসলমান, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তাদের গির্জা ভেঙে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। কে ফেলিয়েছে বলেন? আল্লাহ। এই কোরআনের পাওয়ার আসেনি। শাহ আব্দুল আজিজ বলে, ও খ্রিস্টান, দেখে শত শত খ্রিস্টান গিয়েছে, সব দৌড়ায়া পিছন দিকে চলে যায়। এবার শাহ আব্দুল আজিজ বলে, কই কই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের কোরআনের পাওয়ার আছে কিনা দেখো। আর একটু যখন তেলাওয়াত করে, ও বরিশালের মুসলমান, যখন তেলাওয়াত করেছে বাকি অংশ, তাদের গির্জা পুরো ভেঙে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি
মনে প্রাণে সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলে ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যখন তেলাওয়াত করলো তাদের গির্জা ভেঙে জমিনের ভিতরে পড়ে গেল। কে পাওয়ার দিয়েছে বলেন? আল্লাহ। সেই আল্লাহ এখনই আসেনি? আসেনি বলেন? তাহলে আল্লাহকে আমরা কি ডাক দিতে পারি? সকলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কি কোনো দলের স্লোগান বলেন? তাহলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজ কি দিতে পারবো ইনশাআল্লাহ? দেখা যাবে কোন আল্লাহু আকবার কি আওয়ামী লীগের স্লোগান, সুবহানাল্লাহ কি বিএনপির স্লোগান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না। কথা বলেন ঠিক কিনা? ও নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কোরআনের ময়দানে এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত আপনার উপরে আমার উপরে আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমানতগঞ্জ যে মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করুক। আপনারা সকলে কি এতে খুশি? হ্যাঁ, তাহলে আপনারা কারা কারা চান এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল হোক? দেখে আমি হাত উঁচু করে দেখতে চাই। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, সকলে বলি আমিন। এই যে দেখেন কিতাবের ভিতরে পড়লাম, যারা মাদ্রাসায় পড়ালেখা করে, আলেম হয়, হাফেজ হয়। আজকে মুতাআলা করতেছিলাম যে একজন সন্তান যখন কালামে পাক পড়া শুরু করলো, ফরজ ইবাদতের পর, কিসের পর? ফরজ ইবাদতের পর সর্বোত্তম ইবাদত হলো কালামে পাক তেলাওয়াত করা। কি বলেন ঠিক কিনা? উলামা ইকরাম মঞ্চে আছে, কি তেলাওয়াত করা? কালামে পাক তেলাওয়াত করা, কুরআনুল কারীম তেলাওয়াত করা। এই যে হিফজখানা মাদ্রাসা, এখানে কি হয়? কালাম তেলাওয়াত করা হয় সর্বদা। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান কি করে? কালাম তেলাওয়াত করে। আপনার জন্য, আমার জন্য তাহাজ্জুদ নামাজের সময় উঠে আপনার জন্য, গ্রামবাসীর জন্য, মহল্লাবাসীর জন্য, ইউনিয়নবাসীর জন্য দোয়া করে। বাবা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, বড় একজন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি গভীর
রজনী তিনার শাহী ঘোড়ার উপরে চড়িয়া তিনার বাসার সামনে দিয়া তিনার রাজ দরবারে যায়। যাওয়ার সময় দেখে তিনার বাড়ির সামনে দাঁড়িয়া দাঁড়িয়া একজন হাফেজে কুরআন কালাম তেলাওয়াত করে, কালাম তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? কালাম তেলাওয়াত করে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, কুরআন শরীফ তেলাওয়াত করে, কুরআন শরীফ। সুলতান মাহমুদ বলে, সন্তান তুমি এখানে কি করো? কয় আমি কালাম তেলাওয়াত করি, কালাম তেলাওয়াত করি। কয় তুমি কোথায় কি করো? কয় অমুক মাদ্রাসায় পড়ালেখা করি। কি বলে? অমুক মাদ্রাসায় পড়ালেখা করি। কয় মাদ্রাসায় কি আলো নাই? কয় হ্যাঁ। কয় তাহলে এখানে দাঁড়ায়া কেন কালাম তেলাওয়াত করো? কয় আমার মাদ্রাসায় ছাত্র ভাইরা রাত্রবেলা ঘুমিয়ে যায়, যখন ঘুমের সময় দেয় ঘুমিয়ে যায়, কিন্তু আমার আলো নাই। আমি হাফেজে কুরআন, আমার পড়াইয়াত করতে হবে, সকালবেলায় উস্তাদদেরকে পড়া শোনাইতে হবে। আমার সবক ইয়াদ হয় নাই, আলো বন্ধ হয়েছে, আমার আলো নাই। ছাত্র ভাইদের আলোতে পড়ালেখা করি, তারা রাত্রবেলা ঘুমিয়েছে। আমি এখন কি করব? আমি আপনার বাসার সামনে এসে কালাম তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন শরীফ তেলাওয়াত করি। ওই ছাত্র দোয়া করেছে। পরের দিন রাত্রবেলা সুলতান মাহমুদ 100 রাকাত নফল নামাজ আদায় করে। আদায় করার পর এইবার রাত্রবেলা ঘুমায়। ঘুমানোর পর আমার আপনার পয়গম্বর, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার জমিনে কিছুই সৃষ্টি করা হতো না, পয়গম্বর সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা যায়। বলি সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলে, ও পয়গম্বর, আমি সুলতান প্রতিদিন রাত্রবেলা 100 রাকাত নফল নামাজ আদায় করি, দুরূদ পাঠ করি আপনার দেখা পাওয়ার জন্য। ও পয়গম্বর, আপনি কেন আমার সঙ্গে দেখা দেন না? এখন আপনি বলেন, আমি একজন ভালো মানুষের দেখা যদি পাইতাম, যদি খবর পাইতাম, খোঁজ পাইতাম, আমি সুলতান তার দায়িত্ব নিয়া আমি সুলতান তার সব দেখাশোনা করতাম। পয়গম্বর বলে, রে ও সুলতান, আমি মনে করছিলাম তুমি মেধাবী বুদ্ধিমান। না না, আমি তো দেখি তুমি মেধাবী নয়, বুদ্ধিমানও নয়। কই যে তুমি যে গতকালকে যেই ছাত্রর দায়িত্ব নিলে, হাফেজে কোরআনকে সম্মান করলে, তোমার চেয়ার ছেড়ে দিয়ে বসতে দিলে, ওই তো হলো সব থেকে উত্তম ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ। কাকে সম্মান করেছে বলেন? মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন। এই হাফেজে কোরআনের দাম আল্লাহ তাআলার কাছে আসেনি বলেন? অবশ্যই আছে। কিসের কারণে? কালাম তার সিনাহের ভিতরে আছে। কালাম কি আছে বলেন? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই যে কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আসেনি বলেন? সন্দেহ নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলতান মাহমুদ হাফেজে কোরআনকে সম্মান করার কারণে আল্লাহর পয়গম্বর
নবীকে স্বপ্নে দেখাই দেয়। কিসের কারণে? হাফেজ কোরআনকে সম্মান করার কারণে। এই হাফেজদের কত দাম, কত দাম! এ মুরব্বী বাবা, এ যুবক ভাইরা, এ পদ্মাড়ালের আম্মা জানেরা, হাফেজ কোরআন যে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জানাইয়া দেয়, হাফেজ কোরআনের মা এবং বাবাদের মাথায় কিয়ামতের ময়দানে রব্বে কাবা আল্লাহ নূরের মুকুট পরিধান করিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। ওই টুপি যে এত সুন্দর, এত আলোকৃত, সূর্যের আলোর থেকে বেশি। বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? কালাম তার সিনাহের ভিতরে আছে, এই কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবে যারা হাফেজ কোরআন হবে, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি করলে লাভ কার? আমার লাভ, আপনার লাভ। কথা বলেন ঠিক কিনা? একজন হাফেজ কোরআন আল্লাহ তাআলা বলবে 10 জন জাহান্নামী হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ওরকম 10 জনকে তার সুপারিশি করার কারণে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। আওয়াজ নাই সুবহানাল্লাহ। এ বরিশালের মুসলমান, এ মুলাদির এলাকার মুসলমান, সুবহানাল্লাহর অনেক পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে রব্বে কাবা আপনার আমার আমল নামায় নেকি দিয়া ভরপুর করে দেয়। বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর ফজিলত সম্পর্কে, সুবহানাল্লাহর যে ফজিলত আছে, ফজিলত সম্পর্কে বোঝাইতে গিয়ে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাই একটা ওয়াকিয়া টানছে। বলবো নি না শেষ করে দেব? শেষ করে দিই। সুবহানাল্লাহর ওয়াকে আনতে গিয়ে, বোঝাইতে গিয়ে একটা ওয়াকে আনছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমরা বলি, সুবহানাল্লাহ অর্থ কি জানেন? কে বলতে পারবে সুবহানাল্লাহ অর্থ কি? আয় শুনতেছে আল্লাহ পবিত্র। এই সুবহানাল্লাহর ফজিলত সম্পর্কে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাই এই সুবহানাল্লাহর ফজিলত সম্পর্কে বুঝাইতে গিয়া একটা ওয়াকিয়া, একটা ঘটনা আনছে তিনার কিতাবের ভিতরে। পয়গম্বর ইউসুফ নবী, আমরা নাম শুনছি না? কে? পয়গম্বর ইউসুফ নবী। পয়গম্বর ইউসুফ নবী যখন মিশরের খাদ্যমন্ত্রী, আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ নবীর বড় ইতিহাস, সময় কম ওই দিকে যাব না, বড় ইতিহাস। তিনার ভাইরা খেলার ছলনা দিয়া পয়গম্বর ইউসুফ নবীকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে, অর্থাৎ তিনার বাবার থেকে নিয়ে তিনারা কুয়ার ভিতরে ছেড়ে দেয়। রব্বে কাবা তিনাকে ওখানে তিনার কুদরতি জান্নাতি পাথর দিয়া রব্বে কাবা হিফাজত করে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইউসুফ নবী যখন মিশরের খাদ্যমন্ত্রী, তখন মিশরের জমিনে সর্বপ্রথম দিকে অভাব অনাটন দেখা যায়, আবার ফসল হয়, আবার অভাব অনাটন দেখা যায়। যখন অভাব অনাটন দেখা যায়, পয়গম্বর ইউসুফ নবী কার্ড বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? কার্ড বানিয়ে দেয়। কার্ড যেরকম আমাদের অত্র এলাকার চেয়ারম্যান মেম্বারেরা কার্ড বানিয়ে দেয়, বিধবা ভাতা বানায়া দেয়, বয়স্ক ভাতা বানায়া দেয়, অসহায় গরিবদের কার্ড বানিয়ে দেয়। কার্ড দেখাইলে টাকা পাওয়া যায়, চাউল পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইউসুফ নবী কার্ড বানিয়ে দেয়। বানিয়ে দেওয়ার পর লাইনে দাঁড়িয়ে যায় খাবার নেওয়ার জন্য। একজন যুবক কার্ড দেখাইয়া খাবার নেওয়ার জন্য আসে, আর খাবার দেয়া হয়, খাবার নিয়ে চলে যায়। আবার দ্বিতীয় দিন আসে, আবার আসার পর খাদেন যারা আছে বলে আজকে তুমি কেন আসলা? কয় আমার পাওয়ার আছে। কি বলে? কয় পাওয়ার আছে। কয় পাওয়ার? কি পাওয়ার? কি পাওয়ার? কয় পাওয়ারের কথা যার তার কাছে বলা যাবে না। দেখেন না, পাওয়ার থাকলে অনেক কিছু করা যায়। কথা বলেন ঠিক কিনা? পাওয়ার থাকলে অনেক কিছু করা যায় কিনা? কয় যার তার কাছে বলা যাবে না। তৃতীয় দিন আবার এসে হাজির,
কয় আজ আবার কেন আসলা? কয় পাওয়ার আছে। কয় কি পাওয়ার বলো? কয় যার তার কাছে বলা যাবে না, পয়গম্বর ইউসুফ নবীর কাছে বলবো। পয়গম্বর ইউসুফ নবীর কাছে না হয়। পয়গম্বর ইউসুফ নবী বলে, এ যুবক, প্রথম দিন তুমি আসলা, পাওয়ারের কথা বললা, দ্বিতীয় দিন কেন আসলা? কয় পাওয়ারের কথা বললা। কয় এখন বলো কি পাওয়ার? কয় ও পয়গম্বর, আমি যখন প্রথম দিন এসেছি আমি হইলাম মিশরের খাদ্যমন্ত্রী, আপনি হইলেন মিশরের খাদ্যমন্ত্রী, আর আমি হইলাম সাধারণ জনগণ। জনগণ হইয়া মন্ত্রীর কাছে গিয়েছি খাবার নেওয়ার জন্য। কয় দ্বিতীয় দিন কেন আসলা? কয় আপনি হলেন পয়গম্বর আর আমি হইলাম আপনার উম্মত হইয়া পয়গম্বরের কাছে এসেছি। কয় দ্বিতীয় দিন কি? কয় ও পয়গম্বর, মিশরের জমিনে যখন আপনাকে জুলাইখা মিথ্যা অপবাদ দিল, আপনার তহরাতের আপনার সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য কেউ ছিল না, আমি তখন ছিলাম ছোট বাচ্চা। ও পয়গম্বর, আমি তখন সাক্ষ্য দিয়েছিলাম পয়গম্বর ইউসুফ নবী সত্যবাদী, তিনার কোনো ভুল নাই, অন্যায় নাই। আমি তখন বাচ্চা মানুষ সাক্ষ্য দিয়েছিলাম। পয়গম্বর ইউসুফ নবী বলে, ও খাদেম, এই যুবক যতদিন এই দরবারে আসবে এই যুবককে খাবার দিয়ে দিবা, এই যুবকের জন্য কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ নবী বলে, ইউসুফ নবীকে কে বানিয়েছে বলেন? জোরে বলেন, কে বানিয়েছে? আল্লাহ। পয়গম্বরিত্ব কে দিয়েছে? মিশরের খাদ্যমন্ত্রী কে বানাইলো? আল্লাহ। সেই পয়গম্বর ইউসুফ নবীর তহরাতের সাক্ষ্য দেওয়ার কারণে তার রাজদরবার যদি খোলা হয়, এরে মুসলমান ইমানদার, আপনি আমি যদি সেই রব্বে কাবা আল্লাহর তহরাতের সাক্ষ্য দিই, তার গোলামি করি, তার ইবাদত করি, নামাজ আদায় করি, হুকুম আহকাম পালন করি, তাহলে আপনার জন্য আমার জন্য আল্লাহর রাজদরবার খোলা। বলি সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? কারি তৈয়ব সাহেব বলেন, যদি ইউসুফ নবীকে তার তহরাতের সাক্ষ্য দেওয়ার কারণে যদি তার রাজদরবার সর্বসময় খোলা থাকে, কারি তৈয়ব সাহেব বলছে রব্বে কাবা আল্লাহর তহরাতের সাক্ষ্য যদি আমি আপনি দিই, তার গোলামি করি, তার ইবাদত করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার রাজদরবার আপনার জন্য আমার জন্য সর্বদা খোলা থাকবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহর তহরাতের সাক্ষ্য দিলে, আল্লাহর গোলামি করলে, তার ইবাদত করলে সব কিছুর ব্যবস্থা কে করে দিবে বলেন? আল্লাহ। সব কিছুর ক্ষমতা কে রাখেন বলেন? সব কিছু জাননেওয়ালা কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েব
জানে কে বলেন? আল্লাহ। সব কিছু করনেওয়ালাও কে বলেন? আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুন খবীর। আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি এখানে এসেছি, আমি আপনি কি করতেছি, আমার আপনার মন কোথায়, সব রব্বে কাবা জানে, কথা বলেন ঠিক কিনা? তো তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। আপনার আমার পয়গম্বর, এ পর্দার আম্মা জানেরা, এ মুরব্বী বাবার একটু দিলের কান লাগায়া শুনেনি, আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী আমার পয়গম্বর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়। পয়গম্বর নবীর কাছে জিবরাইল আমিন এসে হাজির। আয়েশা বলে, ও নবী, ওই দেখেন আপনার সাহাবা আবু জার চাদর মুড়ি দিয়া হেঁটে যায়। কি মুড়ি দিয়া হেঁটে যায়? শীতের সময় চাদর মুড়ি দিয়া হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ও জিবরাইল, আমার সাহাবা আবু জার হেঁটে যায়, আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন আমার সাহাবা আবু জার হেঁটে যায়? জিবরাইল আমিন বলে, পয়গম্বর, আমি জিবরাইল একা আপনার সাহাবা আবু জারকে চিনি তা নয়, আপনার সাহাবা আবু জারকে আসমানি জমিনি যত ফেরেশতা আছে সব ফেরেশতা আপনার সাহাবা আবু জারকে চিনে। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর নবী আমার বলে, আমার সাহাবা আবু জারের কি আমল, কি ইবাদত করেছে, কি ইবাদত করলো। আসমানি সকল ফেরেশতা, জমিনের ভিতরে সকল ফেরেশতা আমার সাহাবা আবু জারকে চেনে। জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর, এর নবীর উম্মতের দল। জিবরাইল আমিন বলে, আপনার সাহাবা আবু জার নিজেকে নিজে সর্বদা ছোট মনে করে। সুবহানাল্লাহ। কি মনে করে? ছোট মনে করে। তার অন্তরের ভিতরে অহংকার নাই, হিংসা নাই, অহংকার নাই, হিংসা নাই। কয় আর একটা কি আমল? কয় আর একটা আমল, আপনার সাহাবা আবু জার সর্বদা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। বলি সুবহানাল্লাহ। ও ইমানদার, এর নবীর উম্মতের দল, এর যুবক ভাইরা, পর্দার আলের আম্মা জানেরা, এ মুরব্বী বাবারা, সূরাতুল ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা আমরা এখানে যারা আছি এমন কেউ নয় যে পারি না, কথা বলেন ঠিক কিনা? কি ইবাদত করে, কি আমল করে? সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সূরাতুল ইখলাসের বড় ফজিলত। যদি একবার তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কালাম, এই কালামের 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে যেই নেকি হয় আপনার আমার আমলনামায় দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। কয়বার তেলাওয়াত করলে? একবার, দুইবার তেলাওয়াত করলে 20 পারা কোরআনের সব আপনার আমার আমলনামায় দিবে কে? রব্বে কাবা। 3 বার যদি তেলাওয়াত করা হয়, পুরো কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই নেকি হয় সেই নেকি আপনাকে আমাকে দিবে রব্বে কাবা। বলি সুবহানাল্লাহ। এই কোরআন কোথায় গেলে শেখা যাবে? এই আমানতগঞ্জ মাদ্রাসায় আসলে, কথা বলেন ঠিক কিনা? এটা কোথায় শেখা যাবে? ইমাম সাহেবের কাছে গেলে, কথা বলেন ঠিক কিনা? প্রথমে বলছিলাম হাফেজে কোরআন যদি আপনার আমার সন্তান হয়, আল্লাহ তাআলা নূরের টুপি আপনাকে আমাকে ওই হাসরের ময়দানে পরিধান করিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। কিতাব
কিতাবের ভিতরে পড়লাম যখন কোন সন্তান কালাম পড়া শুরু করে, সবে মাত্র শুরু করেছে, বেঁধে বেঁধে যায়, কষ্ট করে পড়া শুরু করে, আল্লাহ তাআলা বলে ওই বান্দা, ওই ছাত্র, ওই মেয়ে, ওই ছাত্রী যখন তেলাওয়াত করে, তার মা আর বাবা যখন সে শুরু করলো তেলাওয়াত করা, তার মা বাবার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় এই ছাত্র, আপনার আমার ছেলে মেয়ে নাতি নাত করে মাদ্রাসায় ভর্তি করবো তো ইনশাআল্লাহ। আপনি মাদ্রাসায় পড়াবেন, স্কুলে পড়ান, বাধা নাই, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, বাধা নাই। যদি আপনার সন্তানের কালামের, যদি এই কোরআনের জ্ঞান যদি আপনার আমার সন্তানের অন্তরে থাকে, আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান আদর্শবান ডাক্তার হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আদর্শবান ইঞ্জিনিয়ার হবে। প্রথমে যদি আপনি কুরআনুল কারীম নূরানিতে দিয়া, আপনি যদি, এখন তো দেখা যায় প্রতিটা মাদ্রাসায় নূরানি চালু আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলা, অঙ্ক, ইংরেজি সব মাদ্রাসায় পড়ানো হয়। তারপর আপনি ওখান থেকে স্কুলে নিয়ে ভর্তি করেন। আপনার সন্তানের অন্তরে কোরআন থাকার কারণে, কোরআনের সহবত থাকার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এমনও হতে পারে ওই সন্তানের ওসিলা করিয়া আমার আপনার গুনাহ মাফ করিয়া দিয়া জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর যায় কি করি? ছেলে যদি থাকে, মেয়ে যদি থাকে, কাছে টেনে নি চুম্বন করি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নাতি নাতকুরকে চুম্বন দি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, নাম শুনছেন নি? জবরদস্তি একজন আল্লাহওয়ালা লোক ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান না হওয়ার আগে ছিল বড় সন্ত্রাসী, বিশ্বমাপী। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য হযরতে ওমর যায়। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে রাস্তার মাঝখানে দেখা হয়, একজনের সঙ্গে দেখা হলে বলে কোথায় যাও? কয় আমি যাই মুহাম্মাদের কল্যাণের জন্য। কয় তুমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাও, তুমি কি খবর নিয়েছো তোমার বোন আর তোমার ভগ্নী মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়েছে? বলি সুবহানাল্লাহ। ওমর তরবারি টানিয়া বোনের বাসার দিকে যায়। বাসায় সামনে যায়, দেখে ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া দেখে বোন গুনগুন আওয়াজ করিয়া কি যেন তেলাওয়াত করে, কি যেন তেলাওয়াত করে। ওমর ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত শোনে। এবার অনেক সময় কটকট আওয়াজ দেওয়ার পর ঘরের দরওয়াজা খুলে কুরআনুল কারীমটা লুকায়া রেখে দেয় বোন। রাখার পর ওমর তরবারির উল্টা পিঠ দিয়া আঘাত করে, আঘাত করে। বোন কান্না করে আর বলে, রে ভাই, আমার মা নাই, বাবাও নাই, এ ভাই আমাকে আর মারিও না। ভাই মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা ছেড়ো, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। বোন বলে, না না, আমি যেই নবীর উপরে কালেমা পড়েছি, যেই আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, আমি কালেমা আর ওই আল্লাহকে ভুলতে পারবো না। কয় তাহলে কি? কয় কিছু না। আঘাত করতে করতে বোন যখন কান্না করে, এ মুসলমান, বোনের কান্না করতা দেখে এবার হযরতে ওমরের মনের ভিতরে একটু মায়া হয়। বলে, বোন আমার কি তেলাওয়াত করো বলো, আমি একটু দেখতে চাই। কয় না, কালেমা পড়ে মুসলমান না হওয়া পর্যন্ত এই কালাম ধরা যাবে না। সুবহানাল্লাহ। কয় তাহলে কি করতে হবে? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে হবে। ওমর যায়, মায়ার নবীর কাছে যাওয়ার পর সাহাবারা বলে, ও পয়গম্বর, এই ওমর আপনার কল্যাণ নেওয়ার জন্য আসে। মায়ার নবী বলেন, না না, ওমর আমার কল্যাণ নেওয়ার জন্য আসে না, ওমর নিজে তার কল্যাণ দেওয়ার জন্য আসে। বলি সুবহানাল্লাহ। হযরতে ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে গিয়া যায় বলে, ও পয়গম্বর, এই তরবারি দিয়া আমার কল্লাটা আপনি আলাদা করে দেন, আমার কল্লা আপনি আলাদা করে দেন। নবীকে কথা বলার পর আর বলে, পয়গম্বর, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বলি সুবহানাল্লাহ। ওমর ছিল 39 নাম্বার মুসলমান, কথা বলেন ঠিক কিনা? 40 নাম্বারে গিয়া ওমর মুসলমান হয়, কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর যখন বাড়িতে যায় এই কালাম হাতে নাই, ওযু করার পর বুকে নিয়া চুম্বন করে আর বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি ওমরকে জানো এই কোরআন কাল কিয়ামতের ময়দানে ওমর জানো এই কোরআন জানো ওমরকে না রেখে চলে যায়, যেন সুপারিশ করে আল্লাহ আমার জন্য এই কোরআন। বলে সুবহানাল্লাহ। তিনারা তো ছিল জান্নাতের সুসংবাদ পাওয়া জান্নাতের সাহাবী, কথা বলে ঠিক কিনা? তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, তারপরে কি বলে, কোরআন যেন আমাকে না রেখে চলে যায়। এই কোরআনকে মহব্বত করলে, ভালোবাসলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দান করবে জানেন? কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে, জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, এ আমানতগঞ্জের মুসলমান, এ পদ্মারালের মাগো, ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখে। আমি বয়ান সংক্ষিপ্ত করে দিচ্ছি। স্বপ্ন দেখে, কি দেখে? স্বপ্ন দেখে আল্লাহ তাআলা বলে, এই ইমাম, অমুক এলাকায় যাও, যায়া দেখবা একজন বান্দা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে বিদায় নিয়া, আমার বড় আশিক, আমার মোহাব্বতের একজন বান্দা। ইমাম গাজ্জালী সকালবেলা এলাকায় যায়। এ বরিশালের মুসলমান, দিলের কান লাগায়া শুনেনি, এরা নবীর উম্মতের দল, এ যুবক ভাই ভালো করে শুনে নাও। আল্লাহর বান্দা স্বপ্ন দেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অমুক এলাকায় আমার একজন আশিক, আমার মোহাব্বতের একজন বান্দা মারা গিয়েছে, যাও নামাজে জানাজা তুমি করবা, দাফন কাফন সব তুমি করবা। এ কথা বলার পর ইমাম গাজ্জালী সকালবেলা খাদেমদেরকে নিয়ে বাহির হয়, খুঁজতে খুঁজতে যা দেখে ওই এলাকায় একজন মারা গিয়েছে। এবার এলাকার লোক বলে, আপনি কেন আসলেন? কয়, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছে, তার নামাজে জানাজা আমি করাইব, তার দাফন কাফন সব আমি করব। কয়, লোকটা তো ভালো না। ওই মুসলমান, আমার আপনার এলাকায় ভালো আর মন্দ কে আমরা সকলেই ভালো করে জানি, কথা বলেন ঠিক কিনা? এখানে এই এলাকায় এই বাজারে তাহাজ্জুদ গুজারিকে, অন্য লাইনিকে আমরা অত্র এলাকার লোক ভালো করে জানি, কথা বলেন ঠিক কিনা? যখন বলে লোকটা ভালো না, ইমাম গাজ্জালী বলে, না না, আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইলো, দাফন কাফনের ব্যবস্থা করলো। যখন কবরের ভিতরে রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামে রাখা হয়, কথা বলেন ঠিক কিনা? যখন মাটি দেওয়া হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি দিয়া বানাইলো, ওই মাটিতে আপনাকে আমাকে আবার দাফন করার পর পুনরায় আবার তারাতান উখরা, এই মাটি থেকে আপনাকে আমাকে আবার উঠাবে, কথা বলেন ঠিক কিনা? যখন কবরের ভিতরে মাটি দেয়, এবার ইমাম গাজ্জালী তিনার নাকে ঘিরান পায়, মিশকে আম্বারার ঘিরান তিনার নাকে আসে। বলি সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী এবার দাফন সম্পূর্ণ হওয়ার পর, মাটি কমপ্লিট হওয়ার পর, তিনার স্ত্রীর কাছে যায় বলে, এ বুনাওয়ার, আপনার
আপনার স্বামী কি আমল করে, আপনার স্বামী কি ইবাদত করে, কি আমল করেছে, আল্লাহ তাআলা তিনার কবরের ভিতরে মিশকে আমজার ঘিরান বাহির করে দিল। এবার স্ত্রী বলে আমার স্বামী তেমন ভালো কোনো আমল করে নাই, তেমন কোনো ইবাদত করে নাই, কিন্তু আমার স্বামী যখন বাড়িতে আসলো, আসার পর আমার আলমারিতে রাখা থিয়াত্ত কোরআন, আমার আলমারিতে রাখা কোরআন, এই কোরআন হাতে নিত, কোরআনটা খুলিত, এরকম কাছে নিত, আর এই কোরআন বুকে নিয়া আর সে আজিমের দিকে তাকায়া বলতো দয়ার মালিক আল্লাহ, আমি আপনার কোরআনকে মহব্বত করি, ভালোবাসি, আমি আপনার কোরআনকে বিশ্বাস করি, আল্লাহ আপনি সত্য, রাসূল সত্য, সব কিছুর উপর আমি ঈমান আনলাম, কিন্তু আল্লাহ গো আমি তো ইবাদত করি নাই, আমি তো নামাজ আদায় করি না, ইবাদত করি না, ভালো কোনো কিছু করতে পারি নাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। যখন আল্লাহর বান্দা মাফ চাইলো, ক্ষমা চাইলো, রব্বে কাবা জীবনের গুনাহ মাফ করিয়া দিয়েছে, আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়া দেয় ইমাম গাজ্জালীকে, বলি সুবহানাল্লাহ।